অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমরা শুরু করব। আজ আমরা পাঠ করব চতুর্দশ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে ভজনানন্দে। ঠাকুর তার ভক্তদের সঙ্গে ভজন গানে যে আনন্দ পেয়েছেন বা আনন্দ করছেন তারই বর্ণনা আজ আমরা করব। ঠাকুর গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন। বলরামের বৈঠকখানায় এক ঘর লোক, সকলেই তাহার পানে চাহিয়া আছেন। কি বলেন শুনিবেন, কি করেন দেখিবেন। ঠাকুরের ইচ্ছা হলো গান শুনিবার। তিনি বলরামের বৈঠকখানায় বসে আছেন এবং সকল ভক্তগণ তাহার দিকে চাহিয়া আছেন, তিনি কি বলিবেন এবং কি করিবেন তাহা দেখিবার জন্য। শ্রীযুক্ত তারাপদ গাইতেছেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী। হে কেশব, কৌরব দিকে করুণা করো, তুমি কুঞ্জ কাননচারী বাগানে বিচরণ করো। মাধব মনমোহন, মোহন মুরলীধারী। হে মাধব, হে কৃষ্ণ, তুমি মনমোহন, তুমি মন মুগ্ধ করে দাও। মোহন মুরলীধারী, তুমি বংশীধারী, তুমি বাঁশি বাজাও। হরিবোল 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 মন আমার। ব্রজকিশোর কালীয় দহর, ব্রজের কিশোর ছিলে তুমি এবং কালিয়া নাগকে তুমি দমন করেছিলে। কাতর ভয় ভঞ্জন, ভয়ের সময় তোমাকে কাতর স্বরে ডাকলে ভয় দূর হয়ে যায়। নয়ন বাঁকা বাঁকা সিকি পাখা, রাধিকা হৃদি রঞ্জন। তোমার নয়নগুলি বাঁকা এবং তোমার ময়ূরপুচ্ছ, বাঁকা ময়ূরপুচ্ছ তুমি লাগিয়ে থাকো। তুমি রাধিকার হৃদয় রঞ্জন করেছিলে, হৃদয় রাঙিয়েছিলে রাধিকার। গোবর্ধন ধারণ, তুমি গোবর্ধনকে ধারণ করেছিলে। গোবর্ধন যে পর্বত, সেই পর্বতকে তুমি ধারণ করেছিলে। বনকুসুম ভূষণ, তোমার ভূষণ বনফুলে ভরা। দামোদর কংস দর্পহারী, তুমি কংসের দর্প হরণ করেছিলে। শ্যাম রাস রস বিহারী, তোমার প্রেম রস, সেই প্রেম রস তুমি সবাইকে বিলিয়ে দাও। হরিবোল ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ গিরিশকে বললেন, আহা বেশ গানটি, তুমি কি সব গান বেঁধেছ? একজন ভক্ত তখন বললেন, হ্যাঁ, উনি চৈতন্য লীলার সব গান বেঁধেছেন। ঠাকুর তখন গিরিশকে বললেন, এই গানটি খুব উধরেছে, এই গানটি খুব ভালো হয়েছে। গায়ককে বললেন, নিতাইয়ের গান গাইতে পারো? আবার গান হইল। নিতাই গেয়েছিলেন, কিশোরীর প্রেম নিবি আয়, প্রেমের জোয়ার বয়ে যায়। বই ছেড়ে প্রেম শতধারে, যে যত চায় তত পায়। তোরা যদি প্রেম নিবি এখানে আয়, এখানে প্রেমের জোয়ার বয়ে যাচ্ছে। যার যত দরকার প্রেম, সে তত পাবি এখানে এলে। প্রেমের কিশোরী প্রেম বিলায় সাধ করি, রাধা প্রেমে বলরে হরি। যে কিশোরী প্রেম বিলাচ্ছে, সে সাধ করে, সে শখ করে প্রেম বিলাচ্ছে, সে রাধার প্রেম হরি বল।
প্রেমে প্রাণ মত্ত করে প্রেম তরঙ্গে প্রাণ নাচায়। প্রাণ উন্মত্ত হয়ে যায় সেই প্রেমে, এবং প্রেম তরঙ্গে প্রাণ নেচে নেচে উঠে। প্রেমের এমন তরঙ্গ যে প্রেম যেন নেচে নেচে উঠতে থাকে, প্রাণটা যেন নেচে নেচে উঠতে থাকে। রাধার প্রেমে হরি বলি, আয় 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 আয়। শ্রী গৌরাঙ্গের গান হইল। কার ভাবে গৌর বেশে জুড়ালে হে প্রাণ, প্রেম সাগর উঠল তুফান, থাকবে না আর কুলমান। তুমি কে গৌর বেশে এলে, এসে এই প্রেম সাগরে তুফান তুলে দিলে, এতে আর কুলমান কিছুই থাকলো না। তুমি মন মজালে হে গৌর হে, ব্রজ মাঝে রাখাল সাজে চড়ালে গোধন। ব্রজে তুমি রাখালের সাজে গরু চড়ালে, ধরলে করে মোহন বাসি, হাতে করে মোহন বাসি ধরে তুমি গোপীর মন মজালে। ধরে গোবর্ধন রাখলে বৃন্দাবন, মানে তাই ধরে গোপীর পায় ভেসে গেল চাঁদ বয়ান। মন মজালে গৌর হে। সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন, তুমি একটি গান গাও। মাস্টার একটু লাজুক, ফিস ফিস করে মাপ চাইতেছেন। গিরিশ ঠাকুরকে বললেন হাসিয়া, মহাশয়, মাস্টার কোনো মতে গান গাইছে না। ঠাকুর বিরক্ত হইয়া বললেন, ও স্কুলে দাঁত বার করবে, গান গাইতে যত লজ্জা। মাস্টার মুখটি চুন করে খানিকক্ষণ বসিয়া রহিলেন। শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসিয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সন্দেহ দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া সহাস্য বদনে কথা কহিতেছেন। ঠাকুর হাসিয়া বললেন, তুমি তো কি, ইনি তোমার চেয়ে। তখন সুরেশ হাসিতে হাসিতে বলিলেন, আজ্ঞে হ্যাঁ, আমার বড় দাদা, তিনি গিরিশ। সকলে হাসিতে লাগিলেন। গিরিশ তখন ঠাকুরকে বলিলেন, আচ্ছা মহাশয়, আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই, তবু লোকে বলে বিদ্বান। ঠাকুর তখন বললেন, মহিম চক্রবর্তী অনেক শাস্ত্র টাস্ত্র দেখেছে শুনেছে, খুব আঁধার। মাস্টার বললেন, কেমন গা? মাস্টার বললেন, আগে হ্যাঁ। গিরিশ, কি বিদ্যা? ও অনেক দেখেছি, ওতে আর ভুলি না। গিরিশ ঠাকুরকে বললেন, আমি তো কোনো পড়াশোনা করিনি, কিন্তু লোকে আমাকে বিদ্বান বলে, জ্ঞানী বলে। ঠাকুর বলছেন, মহিম চক্রবর্তী শাস্ত্রাস্ত্র দেখেছে শুনেছে, খুব পড়েছে, তার জ্ঞানের খুব আধার। তখন গিরিশ বললেন, বিদ্যা ও আমি অনেক দেখেছি, ওই বিদ্যাতে আমি আর ভুলি না। ঠাকুর তখন হাসিতে হাসিতে বলিলেন, এখানকার ভাব কি জানো? বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয়, পথ উপায় জেনে লবার উপায়। আর বই শাস্ত্রে কি দরকার, তখন নিজে কাজ করতে হয়। বই শাস্ত্র তোমাকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয় না। তুমি কিভাবে শাস্ত্র পড়লে কিভাবে তুমি ঈশ্বরের কাছে পৌঁছাবে, সেই পথটা তোমার দেখিয়ে দেয়। এবং পথটা যখন তুমি জেনে যাচ্ছ, শাস্ত্র পড়ে বা অন্য কোনো উপায় থেকে যদি পথ জেনে যাও, তখন তোমার আর ওই বই শাস্ত্র পড়ার দরকার কিছু হয় না। তুমি তারপরে নিজে নিজেই সেই সব কাজ করতে পারো।
একজন একখানা চিঠি পেয়েছিল, কুটুম বাড়ির তত্ত্ব করতে হবে। কি কি জিনিস লেখা ছিল, জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কর্তারি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলে শেষে চিঠিখানা পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি আছে। লেখা আছে 5 সের সন্দেশ পাঠাইবে, একখানা কাপড় পাঠাইবে, আরো কত কি। ঠাকুর এখানে একটা উদাহরণ দিলেন যে শাস্ত্র বই টই এইসব পড়ার প্রয়োজন কতক্ষণ। তারপর যখন তুমি জেনে যাবে ঈশ্বরের পথ বা ঈশ্বরের কাছে পৌঁছাবার পথ, তখন আর কিছু প্রয়োজন হবে না। সেই রকমই যেমন একজন কুটুম বাড়িতে তত্ত্ব পাঠায় বলে, তাতে একখানা চিঠিতে লিখে দিয়েছিলেন যে কি কি নিয়ে যেতে হবে, কিন্তু চিঠিটি হারিয়ে গেল। তখন কর্তামশাই খুব চিন্তায় পড়ে গেলেন এবং ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন। অনেকজন মিলে অনেকক্ষণ ধরে চিঠিটি লাস্টে খুঁজে পাওয়া গেল। তখন কর্তামশাই দেখলেন চিঠিতে লেখা আছে 5 সের সন্দেশ, একখানা কাপড় বা বিভিন্ন জিনিস। যখন এই কথাগুলো জেনে গেলেন কর্তামশাই, তখন আর চিঠির দরকার নাই। চিঠিটা তখন ছিঁড়ে ফেলে দিলেন। সেই চিঠিতে সন্দেশ, কাপড় বা অন্যান্য জিনিস সে চেষ্টায় তখন সে বেরোলেন। চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ তিনি জানতে না পারছিলেন যে সন্দেশ, কাপড় ইত্যাদি কতগুলো কি লাগবে না লাগবে, কি কি লাগবে না লাগবে, ততক্ষণ চিঠির প্রয়োজন ছিল। এখানে যতক্ষণ তুমি জানতে না পারছ ঈশ্বরকে পাবার পথ বা ঈশ্বরের কাছে যাবার পথ, ততক্ষণ তোমার শাস্ত্র, বই, এই সব জিনিসের প্রয়োজন। কিন্তু যখন তুমি জেনে গেলে, যখন ওই চিঠিটা পেয়ে গেলে, চিঠির সব কিছু জেনে গেলে, তখন আর তোমার কোনো কিছুর প্রয়োজন নাই। তখন শুধু তারপরই তাকে পাবার চেষ্টা। তোমার কি উপায়ে তাকে পাওয়া যায় সেই চেষ্টা তোমাকে করতে হবে। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তু লাভ হয়। শুধু পাণ্ডিত্যে কি হবে? অনেক শ্লোক, অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে, যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তার শাস্ত্র ধারণা হয় না, মিছে পড়া। পাঁজিতে লিখেছে বিষ হারা জল, কিন্তু পাঁজি টিপলে 1 ফোঁটা পড়ে না। 1 ফোঁটায় পড়ো, কিন্তু 1 ফোঁটাও পড়ে না। তখন সকালে হাসিতে লাগলেন। ঠাকুর বলছেন যে শুধু পাণ্ডিত্যে কিছু হয় না। পাণ্ডিত্যে কি হয়? কিছু শ্লোক জানো, কিছু শাস্ত্র জানো, কিন্তু মূল যে ঈশ্বরকে পাওয়া বা ঈশ্বরকে জানা, সে জানতে গেলে তোমার সংসারে আসক্তি থাকা চলবে না। যাদের সংসারে আসক্তি আছে, কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তাদের যতই শাস্ত্র সম্বন্ধে ধারণা থাক, তাতে কিছু হবে না। যেমন পাঁজির কথা বলেছেন, এখানেও একটি উদাহরণ দিয়ে বলেছেন যে পাঁজিতে বিষাড়া জল, কিন্তু পাঁজিটা টিপলে কি 1 ফোঁটা জল পড়বে? পড়বে না। সেই রকম ওই শুকনো শুধু যদি শাস্ত্রের শ্লোক আর শাস্ত্রের কথা মনে রাখো,
তাহলে কিছু হবে না। তোমাকে চেষ্টা করতে হবে তাকে পাওয়ার, তাকে ভালোবাসতে হবে, তার প্রতি ব্যাকুল হতে হবে, তবে তুমি তাকে পাবে। গিরিশ বললেন, মহাশয়, পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না। সবাই হাসিতে লাগিলেন। ঠাকুর সহাস্যে বললেন, পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায় জানো? কামিনী আর কাঞ্চনে, আর দেহের সুখ আর টাকায়। যারা পণ্ডিত হয়, যাদের পাণ্ডিত্য খুব, তারা লম্বা চওড়া কথা অনেক বলে, কিন্তু তাদের নজর কোথায় থাকে? না কামিনী কাঞ্চনে আর দেহের সুখে। সেভাবে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না। যেমন শকুনি খুব উঁচুতে উড়ে, কিন্তু নজর ভাগাড়ে, কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার, কোথায় ভাগাড়, কোথায় মোড়া। গিরিশকে বললেন, নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে, পড়ায় শোনায় বিদ্যায়। এদিকে জিতেন্দ্রীয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। মাস্টারকে বললেন, কেমন রে, কেমন গা, খুব ভালো নয়? মাস্টার তখন বললেন, আগে হ্যাঁ, খুব ভালো। ঠাকুর মাস্টারকে আবার বললেন, দেখো, ওর খুব অনুরাগ আর বিশ্বাস। এখানে ওর বলতে বলছেন গিরিশের। মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃষ্টে দেখিতেছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র। মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত অনেক দিনের আলাপ, পরমাত্মীয়, যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি। ঠাকুর মাস্টারকে বললেন, দেখো, গিরিশের ঈশ্বরের প্রতি খুব বিশ্বাস ও অনুরাগ। মাস্টার দেখছেন যে গিরিশ ঘোষ মাত্র কয়েকদিন ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর তার সঙ্গে এমনভাবে মিশেছেন যেন দীর্ঘদিনের পূর্ব পরিচিত, যেন পরমাত্মীয়, এক সূত্রে গাঁথা সমস্ত মণিগণের তিনি একটি মণি। নারায়ণ বললেন, মহাশয়, আপনার গান হবে না? শ্রীরামকৃষ্ণ সে মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামামাকে। শ্যামামাকে তুমি আদর করে তোমার হৃদয়ে ভরে রাখো, হৃদয়ে যত্ন করে আমার শ্যামা মাকে রেখে দিও। মাকে তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। তোমার হৃদয় যখন থাকবে, তুমি দেখবে আর আমি দেখব, আর কেউ দেখতে পাবে না। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরল দেখি, রসনারে সঙ্গে রাখি, সেজন্য মা বলে ডাকে। কুরুচি কুমন্তি যত নিকটে হতে দিও না কো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। কামাদিরে দিয়ে ফাঁকি, মন আড়াল থেকে দেখো, রসনাকে সঙ্গে রেখে সে যেন মামা বলে ডাকে। কুরুচি কুমন্তি খারাপ জিনিস হতে দিও না, জ্ঞানের চোখে সবসময় প্রহরীর মতো সাবধানে তাকে রেখো। ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতে যান, গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না। তুমি তো আনন্দময়ী মা, তুমি আমায় নিরানন্দ করো না।
ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। তপন তনয় আমার মন্দ কয়, কি বলিব তাই বলো না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, বলে মনে ছিল এই বাসনা। আকুল পাথারে ডুবাবি আমারে, স্বপনেও তা তো জানি না। মা, তোমার ওদের চরণ ছাড়া আমি আর কিছুই জানি না। তপন তনয় আমায় মন্দ কয়, তাতে কি বলবো? তোমার ভবে যাব এই ছিল আমার বাসনা। তুমি আমাকে অকুল পাথারে ডুবিয়ে দিলে, তোমার মধ্যে আমায় ডুবিয়ে দিলে মা। এই যে হবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি অহর্নিশি দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। আমি সব সময় দুর্গা নাম করি, কিন্তু তবু আমার দুঃখ রয়েই গেল। এবার যদি মরি ওহর সুন্দরী, তোর দুর্গা নাম আর কেউ লবে না। আমি যদি মরে যাই এইভাবেই, তোর দুর্গা নাম আর কেউ নিবে না। আর নিত্যানন্দময়ী ব্রহ্মানন্দের কথা গাইতে চান। শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগ্না, সুধা পানে ঢল ঢল টলে, কিন্তু পড়ে না। বিপরীত রততুরা পদভরে কাপে ধরা। তুমি যখন শিব সঙ্গে থাকো তখন আনন্দে মগ্ন হয়ে যাও। সুধা পানে ঢল ঢল টলে, কিন্তু পড়ো না। তোমার পদভরে কাপে ধরা, উভয়ে পাগলের পাড়া, লজ্জা ভয় আর মানে না। ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন। তাহারা এক দৃষ্টে ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোহারা ভাব দেখিতেছেন। গান সমাপ্ত হইল। কিয়ৎকাল পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, আমার আজ গান ভালো হলো না, সর্দি হয়েছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।